অনেক দিন পর স্বামীকে একটু ভালো করে রেঁধে বেড়ে খাওয়ালাম পছন্দের খাবার দিয়ে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। রান্না চাপিয়ে দিয়েছি, মাথায় দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম, এখন চালটা ধুয়ে তুলে দিলাম। সকালবেলা জয়িতা স্কুল যায়নি, ও ঘরেই আছে, গোবও ঘরে আছে। তো ভালো মন্দ খাওয়ার রান্না করতে গেলে পনিরটাই বেস্ট, তো পনিরই বার করে নিয়েছি, সেটাকেই এখন বানিয়ে নিয়েছি। আর নুন হলুদ দিয়ে এটাকে ভাজবো। আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, সেটাও ভেজে নিয়েছি। আর একটুখানি ফুলকপি ছিল, এটা গোটা নিয়ে এসেছিলো আগের দিন প্রভুজি, তো সেই ফুলকপিটাই এখন ভাজছি। এই শীতের মরশুম এসে গেছে, এখন সবজি অনেক রকমের। আর শীতের প্রথম দিকেই ফুলকপি খেতে খুব ভালো লাগে। বাঁধাকপি যত ইচ্ছা খাও, আর এই সময়টায় ভালো লাগে। ফুলকপি ভেজে নিলাম, আলু ফুলকপি আর পনির দিয়ে রসা করব। কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিলাম, একটু চিনি দিলাম, লবণ দিয়ে, নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এটা নো অনিয়ন নো গার্লিক সস। ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে তারপরে আলু ফুলকপি দিয়ে আর জল ঢেলে দিয়েছিলাম। দুই একটা বাসন পড়েছিল, সেগুলোকে এখন মেজে ধুয়ে রাখছি। আবার কিছুটা বাসন পড়বে তখন মাজবো। ওই রান্নার ফাঁকে ফাঁকে এরকম করি, তাহলে একসাথে অনেক বাসন পড়ে না। হাত খালি থাকলে তখনই করি, আর নইলে বেসিন পুরো ভর্তি হয়ে যায় বাসনে। একটু কাঁচকলা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই এখন বার করে নিয়েছি। লঙ্কা সর্ষের তেলে ভেজে নিয়েছি, লবণ দিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন কাঁচকলাগুলো সেদ্ধগুলো খোসা থেকে বার করে নিয়েছি। খোসাগুলোও কাজে লাগে, কিন্তু এখন আর সময় নেই, ওগুলো ফেলেই দিলাম। আর ভর্তাটা মাখিয়ে নিলাম। তারপরে পনিরের রসাটা একটুখানি গরম মশলা বেটে দিয়ে দিলাম। আর এই যে তেলেতে প্রথমে যে চিনিটা দিয়েছিলাম, সেই জন্য একটু কালারটা সুন্দর হয়েছে। প্রভুজি ভগবানকে সেবা দিয়ে দিয়েছে। আর তারপরে আলু ভাতি করেছিলাম, গন্ধরাজ লেবু শশা ঘি দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন সকলে মিলে প্রসাদ পাবো, সবাই ঘরে আছে। তবে গোগো আবার বলছে কলেজে যাব, তো ও রেডি হয়ে গেছে, ওকেও প্রসাদ দিয়ে দিয়েছি। অনেকদিন পর সকলে মিলে চারজনে একসাথে প্রসাদ পাচ্ছি। আর তাও আবার পছন্দের খাবার, মানে পনিরের এই রসাটা আমাদের ঘরে সকলে বেশি ভালোবাসে। যেমন ফুলকপি দিয়ে হোক বা পটল দিয়ে হোক, খুব ভালো লাগে এই পনিরের রসাটা। আর ঘরে কাজকর্ম সারছিলাম। প্রভুজি দুপুরবেলা আবার কিছু আনাজ নিয়েছে, শীতের মরশুমে শিম বেরিয়েছে, শিম এই প্রথম খাওয়া হবে। আর এই বাটিটা কিনে নিয়ে এসেছে, 100 টাকা দিয়ে এই বাটিটা কিনে নিয়ে এসেছে। আমি বলছি ঠকে গেছো, শোনে না, বলে যে না ঠিকই আছে। যাই হোক, রাতের জন্য আবার একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, সেটা সেদ্ধ বসাচ্ছি। লবণ, একটু খাবার সোডা, একটা গোটা আলু দিয়ে খাবার সোডা দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেটাকেই মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আর জল ঢেলে দেবো। আর এর সাথে করবো লুচি। তো প্রভুজিও ঘরে ছিল না, আমরাও তো তেমন খাওয়া দাওয়া করিনি, তো একটুখানি ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে। সকলে মিলে প্রসাদ পাবো, চারজনে একসাথে মিলে প্রসাদ পেতে আনন্দেই লাগে। তো রাতেবেলা ভগবানকে সেবা দিয়েছিলাম শশা দিয়ে আর লুচি দিয়ে। তো যাই হোক, এখন সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ভগবানকে শয়ন দিয়ে তারপর প্রসাদ পাবো। তো খুব সুন্দর হয়েছিল কাবলি ছোলার তরকারিটা, শুধু নারকেলেরই অভাব ছিল। আর এতে কাসুরি মেথি দিয়েছিলাম, তাও খুব টেস্ট হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।